মার্চের 23 তারিখ 2026 সাল সন্ধ্যা 6টায় আমাদের ট্রেন ঢাকা টু জামালপুর। টিকিট বেচতে বেরিয়েছি, দুইটা টিকিট ভাই, দুইটা টিকিট। সরি তুমি তো একের লেগে এত দেরি করলে। ভাই ভাত খাই, যে ভাত খাই লাস্ট টাইমে 5টা বাজে 5 মিনিট আগে আইতে ধরছে মাপ চান। এই যে সবসময় লেট করে এই মানুষটা, লেট লতিফ। তোমার কাপড় চাইছি, তুমি দিবা। আমি 5টা বাজে বাইতে। আচ্ছা তুমি সফরের দিনে তুমি এরকম ক্রাইসিস ঘুরে আইছে সকালে, বলি নাই আমি গেছিলাম তো দাওয়াত আছিল। 6 ঘন্টা ট্রেনে জার্নি করার পর আমরা 12টা বাজে পৌঁছে গেলাম জামালপুর। পৌঁছাইলাম প্রায় 12টা বাজে। এখন আমরা আছি জামালপুর। আমাদের মোট 17 জনের একটা সদস্য নিয়ে আমরা গিয়েছিলাম জামালপুরে, যার মধ্যে মহিলাদের আমরা আলাদা করে এই প্রাইভেট গাড়ি করে, ইউসুফ ভাইয়ের বড় ছেলের গাড়ি এটা, এই গাড়িতে করে আমরা মহিলাদের আগে পাঠিয়ে দিলাম। আর আমরা পুরুষরা হচ্ছে অটোরিকশা দিয়ে ইউসুফ ভাইয়ের বাসায় চলে যাব। ফারুক ভাই 12টা বাজে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। 11টা বাজে এখানে থাকার কথা। সমস্যাটা যাদের ভাইয়া বললো তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। এটাই তো কষ্ট হয়ে গেল, তাহলে আমরা উঠি। ইউসুফের কষ্ট হয়ে গেল। এখানে আগে ব্যাগ না। এখন আমরা স্টেশনে আছি। স্টেশন থেকে ইউসুফ ভাইয়ের বাসা 15-20 মিনিটের মতো দূরত্ব। ইউসুফ ভাইয়ের বাসায় পৌঁছাতে রাত 1:45 হয়ে গিয়েছিল। তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। প্রায় 1:30-2টার মতো বেজে গিয়েছিল রাতে ঘুমাতে। পরের দিন আমরা একটু লেট করে উঠেছিলাম, যদিও মাঝখানে আমরা ফজর নামাজ পড়ার জন্য উঠেছি। এই ভিডিওটা ধারণ করা হয়েছিল সকালে নাস্তা খাওয়ার আগে। নাস্তা খেয়ে আমরা বের হলাম। ইউসুফ ভাই আবারও আগের মতো একটা পিকআপকে সুন্দরভাবে ডেকোরেশন করেছে, যেন আমরা টোটাল যে 17 জন আছি এখানে একসাথে জামালপুরটা ঘুরে দেখতে পারি। তো এবার দেখতেই পাচ্ছেন সবাই সবার যাদের পরিবার আছে অনেকেই পরিবার নিয়ে এসেছে, যেমন ফারুক ভাই, ইমরান ভাই, মারুফ ভাই, ওনারা পরিবার নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ পবিত্র ঈদের ভিতরে এবার আমরা ভাই কালা জাগে না কত ভাই কালা ভাই চাটা সুন্দর আছে। রমজান মাসে ঈদের ভিতরে ছুটিতে একটু জোরে জামালপুর শরীফ বাজার শরীফপুর আলহামদুলিল্লাহ আমাদের সাথে সবার সাথে দাওয়াত দিতে কিছুই শোনা যায় না, একটু জোরে কইতে হইব। মহিলা এবং পুরুষ উভয়ই আছেন। হ্যাঁ, আমরা এখন সকালে নাস্তা করে বিগ মানে খুব হাই ফুড খেয়ে হাই ফুড খেয়ে উদ্দেশ্যে রওনা হয়েছি। খুবই সুন্দর জায়গা, সবাই দোয়া করবেন আমরা যেন সহজ ও সুন্দরভাবে আমাদের সফর প্ল্যান। আমিন। ইউসুফ ভাই দা বস। গাড়ি চলা অবস্থায় আমরা অনেক মজা করলাম, বিশেষ করে আমাকে নিয়ে একটু মজা করা হলো। জামালপুর সফরে আমার কাছে আরতি রাখছি। कैसे मुस्कुरा रहा है, क्यूट बन रहा है। আগামী দিনে যেন একজন দিনদার মানুষ করি। আমিন আমিন অনুযায়ী পাত্রে ফিরে না। সে যেন আগামীতে আমাদের সাথে তার পাত্রীকে এবং প্রজেক্টে আমাদের সাথে কাজ করতে পারে। আমিন আমিন। আমরা যখন বাসা হাড়ি বান্ডিল দুই তৌফিক দান করুন। এবং আমরা যে কাজগুলো বাড়িতে করি গোপনে সেটা যেন টাকা লাগে বুঝছো। গরমের মধ্যে অনেকক্ষণ গাড়ি চললো, তো আমরা চিন্তা করলাম কিছুক্ষণ রেস্ট নেই। তো ব্রেক নেওয়ার জন্য গাড়িটা থামলো। আমরা একটু থামলাম, চা খাবো। চা খেয়ে তারপরে আবার আমরা কন্টিনিউ করব। প্রথমে যাচ্ছি
গজনী থেকে মধুটিলা, তারপরে আরো কিছু জায়গা আছে, আস্তে আস্তে এগুলো কভার করব। তো এখন এই যে চা খাওয়ার জন্য এখানে ভাই কন্যা কিছু ভাই আমরা এখন আসছি শেরপুর সদরে, বাজিত খোলা না কি জানি, বাজিত খিলা বাজার, বাজিত কিলা বাজার। এখন আমরা চা উপভোগ করবো। চা উপভোগ করবো। চিনি ছাড়া এই যে আমাদের ম্যাডামে। হ্যাঁ। তারপরে কই যাবো এখন ভাই? আমাদের সাথে, আমরা তো সবসময় ব্যাচেলার পার্টি আসি, আমাদের সাথে ম্যাডামরা আছে, যাদের ম্যাডাম এই যে ম্যাডামরা। শুধু আফসোস খালি তাহিদ ভাইটা নাই, হ্যাঁ আজ ইনশাআল্লাহ আজ সময়ের ব্যাপার। আরেক গ্রুপ গিয়েছে আমাদের জন্য আমিত্তি জিলাপি এবং সিঙ্গারার জন্য। আমিত্তি জিলাপি আর সিঙ্গারা। আল্লাহ কি ভাগ্যে রেখেছে। আর ওই তো ওর আমিত্তি জিলাপি সবই খাইতেছে আঙ্গুল। না আসতে আর ওই ঘুম, আরেকজন ঘুম। আমরা সাজিদ কই, সাজিদও রাখবেন না, সাজিদ তো সামনে। এই যে আমাদের চা, সুবহানাল্লাহ। সবই বলে চিনি কম। সালমান ভাই চলবো না, সালমান ভাইয়ের এটা আমারও একটু দিন। আমার একটা দেন, দুইটা মধ্যে এরকম করে আলগা পাত্তি, এই যে আলগা পাত্তি মেরে দিছে, কাঁচা পাত্তি। ভাই আলগা পাত্তি স্বাদ বেশি না, ওটা তো চা হয়নি, ওটা শুধু দুধ হয়েছে। জালা সালমান ভাই চায়ের ব্যাপারে অনেক বেশি সাবধান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা ঈদের ছুটিতে জামালপুর শরীফপুর বেড়াতে এসেছি গতকাল রাত্রে। আজকে সকালে খুব হেভি নাস্তা করে বের হয়ে গেলাম গজনী, মধুটিলা এবং রাবার ড্যাম ব্যারেজে। সেখানে খুবই সুন্দর প্রাকৃতিক পাহাড় পর্বত পরিবেশ এবং নেপালের দুটো পাহাড় আছে, তিব্বত পাহাড়, যেটা দেখা যায় গজনীর উপর থেকে, এবং পাশে একটা ইকো পার্ক আছে, খুবই সুন্দর। তা আমরা সবাই ওগুলোকে দেখব এবং এনজয় করব ইনশাআল্লাহ। গজনী, মধুটিলা, রাবার ড্যাম এবং ইকো পার্ক এনজয়। আজকে সারাদিনে না, আজকে সারাদিন ইনশাআল্লাহ। এই যে আমাদের সাথে আছেন ইউসুফ ভাই, আমাদের রাহাবার। আসসালামু আলাইকুম। এখন তো পুরো রক্ত হয়ে গেছে। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। আজান দিচ্ছে 12:30 বাজে, 1টা বেজে গেছে। আমরা এখনো গজনীর উদ্দেশ্যে যাচ্ছি। মাঝখানে একটা ব্রেক পাইলাম, সিঙ্গারা ব্রেক দিয়ে সিঙ্গারা খাচ্ছি। এখন এটা একটু শেয়ার করে রাখাই ভালো না, মাল তো সব রয়ে গেছে। সিঙ্গারা পুরি এগুলো সব নিয়ে নিল। ছোট মারো বিল্লা ভাই আছে, সিঙ্গারা মজা আছে, মজা ফ্রেশ ফ্রেশ। আমার আর কি বলার আছে, আমার কিছু বলার কেমন আছে? লাগতেছে এটা বলো। আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো, সবার সাথে ফ্যামিলি নিয়ে আসছো, ভালো লাগতেছে না? হ্যাঁ। ভালো লাগে, এইটা ভালো পাই। ভালো লাগে আগে না? যাই না লইয়া তরমুজ কিন্তু দেখতে হইব তারপরে। আগে ভাই দাম কই এলন ভাই, ভালো লাগে না, পরে আবার ধরা খাম ভাই, দাম এটা না না হ্যাঁ রে পাইসা না ভালো করে ধরা খাইলাম। কত আহে ভিডিও আসবে না তো, এটা তো ডিসপ্লে গেছে। সবাই গরমের জন্য তরমুজ খাওয়ার জন্য পাগল হয়ে গেল। এই যে মারুবিল্লা ভাই, জলদি মারুবিল্লা ভাই আগে ছোটটা দিয়ে দিছে। আরে দুঃখ, দোস্ত মানুষটা ছোট দিয়ে দিছে। আর কে বাকি আছে? আমি তো আরে এত বড় একটা মানুষ, আরে এত বড় একটা মানুষ, তরমুজ কই আর নাই তো। ভাঙ্গা দেন, বাকি রাখাইবো না। ওই সাজিদ একটু শেয়ার করো না, নাই আর তরমুজ নাই আর। কয় টুকরা করলাম? 16 টুকরা না করলাম?
টুকরা তো অনেক ঠিক আছে সমস্যা নেই অর্ধেক করে খাই না না না, আমি আমার বোঝটা খাবো। এটা আমি আর তো- আচ্ছা রাখেন, ফারুকটা দিবে। ওরা আমি তাও সফরের ব্রেকগুলো অনেক বড় হয়ে যাচ্ছিল, তো আমাদের হাতে যেহেতু সময় কম, 4টা স্পট ঘুরতে হবে, সেভাবে আমরা হিসাব করে ঘুরতে পারিনি। ব্রেক শেষ করে আমরা আবার গাড়ি নিয়ে রওনা দিলাম, যাচ্ছি মধুটিলা। এ সফরের বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা ছোট ছোট বাচ্চাদের সাথে নিয়ে বেড়াতে গিয়েছি। এই অভিজ্ঞতাটা একেবারে ভিন্ন ছিল, তো সময়টা খারাপ কাটেনি। দীর্ঘ গাড়িতে যে সময়গুলো, সেগুলো আমরা খুব ভালোভাবেই পার করেছি বাচ্চাদের নিয়ে। তো ফাইনালি আমরা মধুটিলা পৌঁছে গেলাম। এর আগে জামালপুর সফরে আমরা এসেছিলাম এই একই জায়গায়। এর আগে গাড়ি ভিতরে নিয়ে গেছিলাম, কিন্তু এবার আর সম্ভব হইল না গাড়ি নিয়ে ভিতরে যাওয়া। গাড়ি নিয়ে ভিতরে গেলে সুবিধা হইতো, মহিলারাও জায়গাটা পুরো দেখতে পারতো, শর্ট টাইমের মধ্যে ঘোরা যায় আর কি গাড়ি দিয়ে গেলে। আর হাইটা তো আসলে সময় এখানে 1 ঘন্টা, আর হাইটা এখানে কতক্ষণে কত দূর যেতে পারো আল্লাহই জানে। কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর, গহীন জঙ্গল আছে। মধুটিলা যখন পৌঁছাই তখন দুপুর হয়ে গিয়েছে, তো আমরা যেখানে সিঙ্গারা ব্রেক নিয়েছিলাম সেখান থেকে আমরা পুরি সিঙ্গারা এগুলো কিনে নিয়েছি, যেন দুপুরে হঠাৎ যখন আমাদের খিদা লাগবে তখন আমরা এগুলো খেয়ে নিতে পারি। পুরি আর সিঙ্গারা দিয়া ভিতরে যাই আসেন। সবাই অনেক খুশি মনে হচ্ছে। এখানে আমাদের লম্বা একটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে মধুটিলার সুন্দর স্পটগুলোতে পৌঁছানোর জন্য। ওই নিজেতেই ঝুলতেছে দেখো। রতু কই, রতু কই, রতু আম্মু এটা হাতের পাশে দাঁড়াও। এই দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, 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 আম্মু, আম্মু, আম্মু। মেটা বলি যে অনেক বেশি। ফারুক ভাইয়ের 2 ছেলেকে আমি আর সালমান ভাই ধার নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমাদের ডিউটির একটা অংশ ছিল বাচ্চাদের দেখাশোনা। বিশাল হাতি, বিশাল। এই যে তাহিদের বিয়ের আয়োজন চলতেছে। লো বাজেট খাসি কিনবো, এখান থেকে হলুদ উঠায় হলুদ মাখা দিব, সব আয়োজন আছে। খালি একটা পাত্রী দরকার নাকি ফারুক ভাই? পিছনে একটা ভিডিও নেন। लड़की हो और जिंदा हो। জিন্দা হও না, বা আদমি নেই। খালি মাইয়া হলে চলবো না, মাইয়া জিন্দা থাকতে হইব। আমি ধরা ছিল। ये बोले मुझे कि तो बियर लड़की हो और जिंदा हो। ভাই এই যে ইমরান ভাই জোশে আয় পরে। এই যে ইমরান ভাই জোশে আয় পড়ছে। এনজয়। এনজয়, খালি এনজয় করো। এনজয়। এনজয়। আমার এই আমার ওস্তাদ। স্বপ্নগুলো নাকি জানি। এই যে ভিডিও শুটিং করা হচ্ছে এদিকে। এই যে আমার বাবা, এই যে আমার বোন, এই যে আমার বোনটা, এই যে আমার বোনটা, এই যে আমার বোনটা, এটা আমার ছোট বোন। এই সবাই পাশ দিয়ে আসো, হোন্ডা আসছে। বিয়ে বাড়িতে খাওয়ানোর সময় ভিডিও করে না? सेम ने काम देता हूँ। চুস্ত আছে। হ্যালো হ্যালো। যেহেতু এই জায়গায় লাঞ্চ করা পসিবল না, তাই আমরা
আমাদের সিঙ্গারা সমুচাগুলো ফারুকি আচার দিয়ে সিঙ্গারা পুরিগুলো ফারুকি আচার দিয়ে খেয়ে নিলাম। ফারুকি আচারটা আমাদের মধ্যে খুবই ফেমাস। ভরালাম ভাই, লাগান না। ফারুকি আচার দিয়ে সিঙ্গারা। মধুটিলায় ঘোরাঘুরি যাই করলাম, করে আবার আমাদের হাতে যেহেতু সময় কম, গজনীর উদ্দেশ্যে আমরা রওনা হলাম। পথে বৃষ্টি, এমন বৃষ্টি শুরু হলো যে আমরা আমাদের গাড়ি থামিয়ে একটা টং দোকানে আশ্রয় নিতে বাধ্য হলাম। এর ভিতরে নামাজের সময় হয়ে গেল, তাই আমরা একটা মসজিদের সামনে থামলাম। রোদের জন্য দেখতে পারছো না? এটা কি বলো, তোমার পিছে এটা কি? তোমার পিছনে এটা কি বড় বড় গুলো? বলতে পারছো না? এগুলো হচ্ছে পাথর। দেখো কত বড় বড় পাথর। এই পাথরগুলো ভেঙে ভেঙে এই ছোট ছোট টুকরা করছে। এখন এই মসজিদে আমরা জোহরের সালাত আদায় করব। জোহরের সালাত আদায় করব, ফ্রেশ হব, তারপরে এই যে ফাউজান মসজিদটা খুব সুন্দর ছিল। আমরা নামাজ পড়ে দেন আবার গজনীর উদ্দেশ্যে রওনা হলাম। ভাই ভিডিও লোড আমরা গতবার এইখান পর্যন্ত আইসা চলে গেছিলাম। ফারুক ভাই এইখান পর্যন্ত আইসা ঘুরে গেছিলাম। আন্টি তাকান, আন্টি তাকান। এই হচ্ছে আমাদের গেস্ট। তারপরে ফারুক ভাইয়ের ওয়াইফ, ইমরান খানের ওয়াইফ, ফারুক বিলার ওয়াইফ, ফারুক বিলার শালি, সাজিদ, আনাস, আমাদের ফারুক, বাবুর্চি, ইসুফ ভাই, দাদি, হানিফ এন্ড সালমান, শেষ আছে ইমরান খান। ও আমার মেয়ে আছে, এই যে আমার মেয়ে জারিন। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আমরা আসছি গজনীতে, ঢুকলাম 500 টাকার টিকিট দিয়ে। এখন গাড়ি পার্কিং করব। ভাই কিছু বলেন। 2 নাম্বার ব্লগার এই যে ব্লগ করে না, আরে এটা বলে ব্লগার। বৃষ্টি পড়তেছে, এখানে গতবার আমরা আইসা অর্ধেক রাস্তায় ফিরে গেছিলাম, কিন্তু এবার আল্লাহর রহমতে ঢুকতে পেরেছি। দেখি ভিতরে কি আছে। জিরাফ লয়ে গেছে ইমরান ভাই, জিরাফ দেখাইতেছে। আন্টি নামাইতে গেলে তখন এই যে ছাপড়িগুলি, ছাপড়ি ছাপড়ি চাপড়ি একসঙ্গে গিয়ে জিরাফ, জেব্রা জিরাফ। বৃষ্টির জন্য সবাই আমরা আটকে গেলাম। এই যে এনজয় ব্লগার, এনজয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জন্যই তাবস্সুম নাম। কজনী অবকাশে ঘুরে বলতে ওই টঙের দোকানের বাইরেই আমরা বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ বৃষ্টির কারণে আমরা কোথাও যেতেই পারছিলাম না। আলহামদুলিল্লাহ তারপরে ভালোই লাগলো। সারাদিন ঘোরাঘুরি করে আমরা রাতে ইউসুফ ভাইয়ের বাসায় ঘুমাতে এসে পড়লাম। ঘুমানোর সময় কিছু মানুষের নাকের গর্জন শুনলাম, সেটাও একটু রেকর্ড করে রাখলাম। উঠে যায় ঘুমে।